একদম ফ্রেশ কলা দেখে অনেক ভালো লাগছিল। সকাল সকাল নিয়ে আসছে। তো এগুলোকে এখন ভর্তা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো এখানে আমি পরোটা ভেজে নিচ্ছিলাম। আর এই কাঁচকলা বাজার থেকে ফ্রেশ ফ্রেশ এনেছি, এগুলো আর কি ভর্তা করব। গরম ভাতের সাথে ভর্তা খেতে তো ভালোই লাগবে শীতের সকালে। আর এই দেখেন আমি কিন্তু এখানে পেঁয়াজ কেটেছি, সেই পেঁয়াজের থেকে পেঁয়াজের কলি আর কি বের হয়েছে। তো ওই সাথে কলিগুলো আর কি নিয়েছি, এগুলো কিন্তু কেনা লাগেনি। কারণ হচ্ছে অনেক পেঁয়াজই একসাথে থাকলে এরকম আর কি পেঁয়াজ থেকে দেখলাম যে গাছ বের হয়েছে। তো সেগুলো আর কি কেটে নিয়েছিলাম। তো কাঁচকলা তো ভর্তা করেছি, গরম ভাতের সাথে আমরা সকাল সকাল খেয়ে নিয়েছি। আর পরোটা তো ইয়ানবাবু খেয়েছে। তো ভাবলাম যে ফ্রেশ কলা, আর আমি তো খোসা সহই কলাটা সিদ্ধ করি ভর্তার জন্য। তাহলে খোসাটা কেন আজকে ফেলে দেব, সময় যেহেতু আছে। আম সেহেতু ভাবলাম যে আজকে খোসাটাও আর কি ভাজি করব। তো এই তো খোসাটা ভাজি করার জন্য এখানে আমি খোসাগুলো আর কি শিলপাটাতে আর কি বেটে নিয়েছি। আর বাটার পরে কালারটা কিন্তু একদম দেখতে এমনটা হয়েছে, দেখতে আসলে ভালো লাগছিল না কালার। তো কালার যে যাই হোক, যেকোনো খাবারই তো ফেলে দেওয়া যায় না। আমরা যদি সুন্দর করে একটু খাওয়ার চেষ্টা করি বিভিন্নভাবে, তাহলে সব খাবারই খাওয়া যায়। তো এই কলার এই খোসাগুলো ভাজি কিন্তু আমি অনেক আগেই খেয়েছিলাম একবার। তো সময়ের কারণে করা হয় না। আজকে আবার একটু যেহেতু ভাবলাম যে সময়টাও আছে, আবার ফ্রেশ কলা দেখে আর কি মন চাইলো যে এভাবে করতে। সেজন্য আর কি করছিলাম। তো সকাল সকালে সব কিছু একটু একটু করে রান্না করে নিচ্ছিলাম আর কি। রান্না বান্না একটু একটু করে আর কি করে নিয়েছিলাম দুপুরের জন্য। তো এখানে আর কি ভাজিটা করছিলাম। ভাজিটা করার জন্য তো আমি এখানে সবকিছু আর কি দেখেন কিভাবে দিয়েছি। আর এই তো ভাজিটার মনে হচ্ছে তেল নেই, কিন্তু নাড়তে নাড়তে ভাজি যখন শেষের দিকে হয়ে যায় তখন কিন্তু তেলটা ছেড়ে দেয় আর কি, তেল বের হয়ে আসে। ফার্স্ট টাইমের দিকে আর কি একটু জিরা দিলে ভালো লাগে, তো অনেক সময় জিরাটা দাঁতে নিচে পড়লে ভালো লাগে না, যার কারণে আমি এখানে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এই তো ভাজি করা শেষ আমার। ভাজির শেষে আবার কলার খোসাটা দেখতে কিন্তু এমন হয়েছে। তো গরম গরম ভাতের সাথে শীতের সকালে যে কোনো রকমের ভর্তা ভাজি তো ভালোই লাগে, আর যদি একটু ভিন্ন রকমের খাবার টাবার হয় তাহলে তো ভালোই লাগে। এই তো এখানে আমি এই কলার খোসা ভাজিটা তুলে নিচ্ছিলাম। আর কালারটা তো এই যে এরকম ভাজি করা শেষে হয়েছে। এইখানে একটু আবার সরিষার তেল আমি দিয়েছিলাম, যাতে একটু সরিষার তেলের ঘ্রাণটা আর কি পাওয়া যায়। ভাজিটা কেমন লাগছে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।